ফেব্রুয়ারি নির্বাচন হবে। এই নির্বাচনকে সামনে রেখে আমাদের রাজনৈতিক দলগুলো তাদের নির্বাচনী ইশতেহার প্রকাশ করবে। এখন আমরা মনে করি নির্বাচনী ইশতেহারটা একটা লিখিত দলিল, স্বাক্ষরিত না যদিও, তো কিন্তু এই দলিলটা যে রাজনৈতিক দলগুলো এই দলিলের মাধ্যমে রাজনৈতিক দলগুলো জনগণের কাছে তাদের তাদের অঙ্গীকার ব্যক্ত করে। তো এই অঙ্গীকারগুলো এই অঙ্গীকারগুলো বাস্তবায়ন হওয়া বাধ্যতামূলক। তো আমরা আজকের এই সংবাদ সম্মেলনে যেটা করেছি যে রাজনৈতিক দলের ইশতেহারে কী কী বিষয়গুলো থাকা দরকার সেগুলো আমরা সংক্ষেপে হাইলাইট করেছি। যেমন আমরা বলেছি যে জুলাই সনদ ও সংস্কার কমিশন সমূহের সুপারিশ বাস্তবায়নের ব্যাপারে স্পষ্ট দায়িত্বহীন অঙ্গীকার। বিশেষভাবে আমরা দাবি করেছি যে রাজনৈতিক দলগুলো যে আমাদের যে গণভোট হবে সে ব্যাপারে তাদের অবস্থান হ্যাঁ কি না সেটা যেন সুস্পষ্ট করে। দ্বিতীয়ত আমরা বলেছি রাষ্ট্রযন্ত্র আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর জবাবদিহিতা নিশ্চিত করা, যাতে গুম খুন অতীতে যা হয়েছে এগুলো যেন বন্ধ হয়। তৃতীয়তর গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া। প্রতিষ্ঠান একটা গণতান্ত্রিক রাষ্ট্র দাঁড়িয়ে থাকে কতগুলো প্রতিষ্ঠানের উপর। এই প্রতিষ্ঠানগুলো শক্তিশালী না হয়, কার্যকর না হয়, তাহলে গণতান্ত্রিক ব্যবস্থাটা কার্যকর হয় না। তো এই প্রতিষ্ঠানগুলোকে স্বাধীন করতে হবে এবং শক্তিশালী করতে হবে, নিরপেক্ষ করতে হবে। 4 নম্বর হলো সাংবিধানিক ভারসাম্য পুনঃপ্রতিষ্ঠা। যে আমাদের শেখ হাসিনা পালিয়ে গিয়েছে কিন্তু স্বৈরাচারী ব্যবস্থা রয়ে গিয়েছে, এই জন্য কতগুলো কাঠামোগত সংস্কার করা দরকার, ভারসাম্য সৃষ্টি করা দরকার। যে সরকারের বিভিন্ন বিভাগের মধ্যে একই সাথে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য প্রতিষ্ঠা করা গুরুত্বপূর্ণ। গণতান্ত্রিক ও স্বচ্ছ রাজনৈতিক দল, আমরা চাই যে বাংলাদেশ একটা গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হোক। আমাদের শুধু সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নয়, এই নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক উত্তরণ ঘটে, গণতান্ত্রিক প্রাতিষ্ঠানিকরণ হয়, এবং এই জন্য গণতান্ত্রিক রাষ্ট্র দরকার, গণতান্ত্রিক রাজনৈতিক দল দরকার। গণতান্ত্রিক রাজনৈতিক দল হতে হলে রাজনৈতিক দলের সব নেতাকর্মীদের, রাজনৈতিক দলের সব নেতাদের নেতৃত্ব তাদের নেতাকর্মীদের ভোটে নির্বাচিত হওয়া উচিত। অর্থাৎ রাজনৈতিক দলগুলো গণতান্ত্রিক হতে হবে, তারা আর্থিকভাবে স্বচ্ছ হতে হবে, তাদের সব লেনদেন ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে হতে হবে, তাদের সদস্যদের কাছে তারা দায়বদ্ধ হতে হবে। আরেকটা হলো দুর্নীতির বিরুদ্ধে কার্যকর প্রাতিষ্ঠানিক লড়াই। দুর্নীতি আমাদেরকে পিছিয়ে টেনে রাখছে। তো এই দুর্নীতি দমন কমিশনকে আমরা সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে ঘোষণা করার আমরা দাবি করছি, এবং দুর্নীতির বিরুদ্ধে সর্বব্যাপী অভিযান পরিচালনার আমরা অঙ্গীকার দেখতে চাই রাজনৈতিক দলগুলোর কাছ থেকে। মেধাভিত্তিক সমাজ গঠনের অঙ্গীকার, যে ভবিষ্যতের অর্থনীতি হবে, আমাদের ভবিষ্যৎ নির্ভর করবে আমরা তথ্য প্রযুক্তির ক্ষেত্রে, বিশেষত প্রযুক্তির ক্ষেত্রে কতটুকু অগ্রসর হতে পেরেছি। তো আমাদের এই জন্য আমাদের যে তরুণদের বিশেষত সেই মেধার সর্বোচ্চ বিকাশ এবং মেধার সর্বোচ্চ ব্যবহার করতে হবে। তো এই জন্য আমাদেরকে রাজনৈতিক দলগুলো সুস্পষ্ট অঙ্গীকার করতে হবে। ডেমোগ্রাফিক ডিভিডেন্ড, যে এই সমাজে যত বেশি তরুণ সেই সমাজে একটা বিশেষ সুবিধা পায়। তো এই সুবিধাটা নির্ভর করবে তরুণদের জন্য যদি আমরা মানসম্মত শিক্ষা আয়োজন করতে পারি, তাদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পারি, তাদের জন্য সুযোগ সৃষ্টি করতে পারি। তো ডেমোক্রেটিক ডিভিডেন্ডটা বাস্তবে প্রতিফলিত যাতে হয় সেই জন্য রাজনৈতিক দলগুলোর আমরা অঙ্গীকার দেখতে চাই। আমরা দেখতে চাই সহনশীল ও টেকসই অর্থনৈতিক কাঠামো, এবং যেখানে উদ্ভাবনকে উৎসাহিত করবে, বিনিয়োগকারীদের মধ্যে আস্থা সৃষ্টি করবে। আমরা আরও দেখতে চাই যে চরম দারিদ্র্য দূরীকরণের দৃঢ় অঙ্গীকার, এবং নারীর ক্ষমতায়নের ব্যাপারে তাদের অঙ্গীকার আমরা দেখতে চাই। রাজনৈতিক ক্ষমতায়ন, নারীর জন্য সমসুযোগ, নারীদের স্বাধীনভাবে চলাফেরা করার সুযোগ সুবিধা, এগুলো আমরা দেখতে চাই। নিশ্চয়ই জনগণও এই ব্যাপারে তাদের আকাঙ্ক্ষা, এটাই তাদের আকাঙ্ক্ষা। শক্তিশালী স্থানীয় সরকার ব্যবস্থা, এবং আমরা দেখতে চাই যে আমাদের সংসদ সদস্যরা যেন কোনোভাবে স্থানীয় উন্নয়নে যুক্ত না হন, এটা অসাংবিধানিক। আমরা চাই যে ন্যায়সঙ্গত সহজলভ্য স্বাস্থ্যসেবা সবার কাছে সহজলভ্য করার দাবি আমরা করছি। পরিবর্তনশীল বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশের অবস্থান, আমরা বিশ্ব বদলে যাচ্ছে, তাই আমাদেরকে বদলাতে হবে। আমাদের যেন নতজানু আমাদের
পররাষ্ট্রনীতি না হয়। এবং আমরা এই যে জলবায়ু রক্ষা, পরিবেশ রক্ষা, জলবায়ু পরিবর্তন, বৈশ্বিক উষ্ণতার প্রেক্ষাপটের অবস্থান বিবেচনা নিয়ে আমরা দেখতে চাই আমাদের রাজনৈতিক দলগুলো তাদের ইশতেহারে সুস্পষ্ট অঙ্গীকার অন্তর্ভুক্ত করেছে। গণতান্ত্রিক মূল্যবোধের অবক্ষয় রোধ ও রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন, আমাদের গণতান্ত্রিক মূল্যবোধের ব্যাপক অবক্ষয় ঘটেছে এবং রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন, রাজনৈতিক সংস্কৃতিরও আমরা অবনতি ঘটেছে। আমরা অতীতে যে নির্বাচন কমিশন ছাড়া এবং একটা আইনি কাঠামো ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব হয়েছে, এখন এটা কল্পনা করাও দুরূহ। তো আমরা চাই যে রাজনৈতিক দলগুলো এই যে গণতান্ত্রিক মূল্যবোধ বৃদ্ধি, গণতান্ত্রিক মূল্যবোধ সৃষ্টি এবং একই সাথে আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে ইতিবাচক পরিবর্তনের জন্য তাদের ইশতেহারে সুস্পষ্ট অঙ্গীকার ব্যক্ত করবে। তো আমরা যে কথা বলে শেষ করেছি, আমরা একটা যুগ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি, আমরা রক্তের উপর দাঁড়িয়ে আছি। আমরা আশা করি যে আমাদের এই ভবিষ্যতের জন্য এই রাজনৈতিক দলগুলো তাদের নির্বাচনী ইশতেহারে সুস্পষ্ট রূপরেখা দেবে, যাতে আমরা ভবিষ্যতের বাংলাদেশ যেন গণতান্ত্রিক হয়, ভবিষ্যতের বাংলাদেশ যেন বৈষম্য দূরীভূত হয়, বৈষম্যের বাংলাদেশ যেন সবার জন্য সমসুযোগ সৃষ্টি হয়। তা আপনাদের সকলকে ধন্যবাদ। আমরা যে সরকার যাদেরকে নিষিদ্ধ করেছে তারা অংশগ্রহণ করতে পারবে না, সেটাই বাস্তবতা। আজকে আমরা নির্বাচনী ইশতেহার নিয়ে কথা বলছি, তো এই নিয়ে কারো যদি আর কোনো প্রশ্ন থাকে, এটা আজকের বিষয় না। আমরা ভবিষ্যতে আমরা সংবাদ সম্মেলন করব, এই নিয়ে আরও বিশদ আলোচনা হবে এবং আপনারা আমাদের হলপ্রভা দেখলেই বুঝতে পারবেন। ওকে, আর কিছু